আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। 24 জুন 2024 নবান্ন সভাগৃহ থেকে রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের অগ্রগতির ভিত্তিতে বেস্ট এবং ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটির খতিয়ান দিলেন। উল্লেখযোগ্যভাবে দমদম উত্তর বিধানসভার অন্তর্গত উত্তর দমদম পৌরসভা পরিচ্ছন্নতা ও ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কেএমসি, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নবদ্বীপ ছাড়াও উত্তর দমদমের প্রশংসা করেছেন। ক্লিননেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটি, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস সেই মিটিংয়ে নবান্ন সভাগৃহে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশংসাসূচক বার্তা পাওয়ার পর তিনি PM স্টার 24-এর মুখোমুখি হয়েছিলেন। কথোপকথনের মধ্য থেকে উঠে এলো উন্নয়নের বেশ কিছু চিত্র ও আগামী কর্মসূচির অভিমুখ। সাক্ষাৎকার নিয়েছেন পিন্টু মাইতি। আপনি মুখ্যমন্ত্রীর আহ্বানে নবান্নে গিয়েছিলেন। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে রিভিউ মিটিংয়ে যোগদানের অনুভূতি কেমন ছিল যদি বলেন। খুব ভালো লাগছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পৌরপ্রধানদেরকে নিয়ে যে একটা আলোচনা সভা, আগামী দিন বাংলার উন্নয়নে যাতে সঠিকভাবে সমস্ত কাজগুলো যাতে করা যায়। আপনি কি কনফিডেন্ট ছিলেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রশ্ন কিংবা কঠিন মনোভাব আসবে না? কারণ রিভিউ মিটিং মানেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাজের রিপোর্টের নেগেটিভ পজিটিভ পাওয়া। হ্যাঁ, ভেবেছিলাম সেই সমস্ত সব কাগজ নথিপত্র নিয়েই গেছিলাম যে জিজ্ঞেস করে এলাকার সমস্যা নিয়ে নিশ্চয়ই করতাম। জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো, ড্রেনে আবর্জনা ফালা, খালে, রাস্তার ধারে এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী যখন নাম ধরে বেশ কয়েকজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন, সেখানে পরিচ্ছন্নতা ও ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে উত্তর দমদম পৌরসভার কাজের সুনাম করলেন। আপনারা তো পার্শ্ববর্তী পৌরসভাগুলির কাছে একটা মডেল হয়ে উঠলেন। অবশ্যই যে এটা আমাদের কাছে একটা আনন্দের এবং গর্বের। আমাদের পৌরসভার আধিকারিক এবং সমস্ত সহকর্মীরা এবং পৌর প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করে এই যে সলিড আমরা যে বর্জ্য যেভাবে পরিষ্কার রাখি শহরকে, এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে পশ্চিমবাংলার মধ্যে আমরা মানে 10টা পৌরসভার মধ্যে আমরা একটা পৌরসভা যে আমরা সেইভাবে কাজ করি। একটু যদি বলেন যে এই পরিচ্ছন্নতা আর ওয়েস্ট ম্যানেজমেন্টে কীভাবে আপনারা সম্পন্ন করছেন? আমরা এটা অনেক দিন ধরেই করছি এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমরা এই যে বর্জ্যগুলো আমরা পৃথক পৃথকভাবে পচনশীল, অপচনশীল এবং পুজোর ফুলও সেটাও আলাদা আমরা করছি যাতে কোনো অসুবিধা না হয় এবং ডাইরেক্ট আমরা মালগুলো বাছাই করে একেবারে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমরা সেখানে ফেলে দিচ্ছি। আজকে এই যে বাড়ির ফুল, পুজোর যে ফুল, সেই ফুলটা আমরা সংগ্রহ করছি আলাদা, একটা গাড়ি একটা আলাদা প্রত্যেক ওয়ার্ডে, সেই গাড়িতে পুজোর ফুলগুলো নিচ্ছে। সেই পুজোর ফুল দিয়ে আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা সেখানে আবির হোক কিংবা জৈব সার হোক আমরা সেগুলো বানাচ্ছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন বাংলা, তিনি যে মানে বলছেন মিশন বাংলা, আমরা উত্তর দমদম পৌরসভা আমরা সেই কাজটা থেকে নজর দিই। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে। বিগত 2 বছর যাবৎ যে লাইফলাইন MB রোড একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, সেটাকে আপনারা সংস্কার করেছেন। সেই লাইফলাইনের উপর দিয়ে স্বয়ং মমতা ব্যানার্জি সম্প্রতি নির্বাচনী প্রচারে হেঁটে গিয়েছেন। এটা আমাদের এখান থেকে অনেক ভিভিআইপিরা যায়, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ রোড। আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্যের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের 13 কোটি টাকা ব্যবধানে আমরা এই MB রোড আমরা তৈরি করতে পেরেছি এবং আশা করি আমরাও এই যে MB রোডের ধারে যে বাজার বসছে ইতিমধ্যেই আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যাতে আমাদের যে লক্ষ্য ছিল
যে রাস্তা দিয়ে গাড়ি চলবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। সামনেই বর্ষাকাল, মুখ্যমন্ত্রী বারে বারে জল নিকাশির কথা বলেছেন। সেই সাথে তিনি প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে কতগুলি নির্দেশিকাও দিয়েছেন। পারবেন কি সেই নির্দেশ পালনের উদাহরণগুলি মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিতে? নিশ্চয়ই আমাদের ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুটো ড্রেনেজের জন্য অলরেডি 9 কোটি টাকা স্যাংশন দিয়েছেন। ইতিমধ্যে 4.5 কোটি টাকার একটা সেটা উদ্বোধন হলো। বর্ষার আগে আমরা চাইছি যে উত্তর দমদমে আমরা 4টে দিয়েছিলাম, 2টো স্যাংশন হয়েছে, বাকি 2টো হলে উত্তর দমদমবাসী নিকাশি ব্যবস্থা থেকে মুক্তি পাবে। কোথায় কোথায়? একটা হচ্ছে আমাদের 13-2 এবং 13-2 এবং 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড, সেগুলো উপকৃত হবে। আরেকটা হচ্ছে আমাদের 28, 27, 29, 30 এইগুলো উপকৃত হবে। আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো। যাই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সম্প্রতি লোকসভা নির্বাচনে দমদম থেকে সৌগত রায়কে 1 লাখ ভোটের লিড দেওয়ার আশা করেছিলেন। এত পরিশ্রম করেও সে লিড 70,000 এসে দাঁড়িয়ে গেল। কেন এই ফলাফল? শেষমেশ কি বিজেপি আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে? এটা ভারতবর্ষের নির্বাচন, এটা বিধানসভাও নয়, পৌরসভাও নয়। স্বাভাবিক মানুষের একটা ধারণা যে একটা স্থায়ী সরকার কেন্দ্রে থাকুক। আপনি এই ভোটটাই 26-এ দেখবেন ঠিক উল্টো। অধ্যাপক সৌগত রায় তিনি 3বারে জিতেছিলেন, আবার 4বার জিতেছেন, কিন্তু মার্জিনটা একটু বেশি ভালো হলে আরেকটু বেশি ভালো হতো। তো যাই হোক, যেখানে আমাদের দলীয়ভাবে যদি কোথাও কোনো খামতি থাকে, নিশ্চয়ই আমরা সেটা পর্যবেক্ষণ করছি, যাতে 26-এর নির্বাচন যাতে এই প্রভাব না পড়ে।